গর্ভবতী মায়েরা রমজানের শেষ ১০ দিন অথবা ২৭শে রোজায় বিশেষ আমল ও করণীয়। আসসালামু আলাইকুম। রমজানে পবিত্র মাস এর শেষ ১০ দিন অথবা ২৭শে রমজান সকল মুমিনের জন্য রয়েছে মহান প্রতিদান। কিন্তু এই সময়ে গর্ভবতী মায়েরা কিভাবে ইবাদত ও সুস্থ সুরক্ষা সমন্বয় করবে, আজকের এই ভিডিওতে থাকছে তাদের জন্য বিশেষ গাইডলাইন। চিকিৎসকের পরামর্শ নিন। প্রথমে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ডাক্তারের সাথে পরামর্শ নিন। গর্ভাবস্থায় রোজা রাখা আপনার ও আপনার শিশুর নিরাপদ কিনা তা নিশ্চিত করুন। যদি রোজা রাখা সম্ভব না হয় তাহলে ইসলামে রয়েছে বিকল্প ব্যবস্থা। ফিদাইয়া, অসুস্থ বা দুর্বল অবস্থায় রোজা রাখলে অক্ষম হলে প্রয়োজনীয় সংখ্যক দরিদ্রকে খাবার দান করুন। সূরা আল বাকরা আয়াত নম্বর ১৮৪। কাজা রোজা, সুস্থ হওয়ার পর রমজানের পরবর্তী সময়ে রোজা রাখার চেষ্টা করুন। ২ নম্বর লাইলাতুল কদরের সন্ধানে নফল ইবাদত। রমজানের শেষে ১০ দিন অথবা ২৭শে রমজান আপনার লাইলাতুল কদর লুকিয়ে থাকতে পারে। গর্ভবতী মায়েরা এই সময় স্বল্প পরিশ্রমে ইবাদত করতে পারেন। নামাজ, শারীরিক সামর্থ্য অনুযায়ী তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ পড়ুন এবং প্রয়োজনে ওঠা বসা কম করুন এবং রাকাত কম করুন। কোরআন তিলাওয়াত, অল্প অল্প করে কোরআন পড়ুন ও অডিও শুনুন, যেমন সূরা মুলক, সূরা ইয়াসিন। জিকির ও দোয়া, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বা লা ইলাহা ইল্লাল্লাহু এর মতো সংক্ষিপ্ত জিকির করুন। গর্ভাবস্থায় শিশু ও নিরাপদ প্রসবের জন্য দোয়া করুন, যেমন রাব্বি হাবলি মিল্লাদুকা। সদকা ও সমাজসেবা, ছোট্ট পরিসরে সদকা দিন। প্রতিদিন একটি করে খেজুর ও সামান্য টাকা দান করার মাধ্যমে সওয়াব লাভ করুন। প্রয়োজনে পরিবারের সদস্যদের সহযোগিতা ইফতার ও সিউরি বিতরণের প্রজেক্ট যুক্ত হয়। স্বাস্থ্য সচেতনতা, হাইড্রেশন ও পুষ্টি, ইফতার থেকে সিউরি পর্যন্ত পর্যাপ্ত পানি, তাজা ফল, রস, পুষ্টিকর খাবার যেমন খেজুর, জুস ইত্যাদি খেতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম, অতিরিক্ত ক্লান্তি এড়াতে ২০ থেকে ৩০ মিনিটের পাওয়ার ন্যাপ নিন। হালকা ব্যায়াম, পিনাটাল এগুলো বা হাঁটাহাঁটি করে শরীরকে সচল রাখুন। পারিবারিক সহযোগিতা, স্বামী ও পরিবারের দায়িত্বের সদস্যদের গৃহস্থলী কাজে সাহায্য করুন এবং ইবাদতে মনোযোগ দিন। তার জন্য দোয়া ও উদ্যত হন। মানসিক শান্তির প্রশান্তি, স্ট্রেস ম্যানেজমেন্ট, নেগেটিভ চিন্তা ও স্ট্রেস এড়িয়ে ধ্যান ধারণায় কোরআন তেলাওয়াত করুন। সূরা আল বাকারা। রহমান, পবিত্রতা ও সৃষ্টিকর্তার উপর আত্মসমর্পণ, আল্লাহ তাআলা রহমতের প্রতি বিশ্বাস রাখুন। তিনি আল্লাহর অসীম শক্তির ইবাদতকে কবুলও করেন। শেষ ১০ দিন বা ২৭শে তারাবি বা ২৭শে রোজা আপনি কি করতে পারেন সে একটা প্ল্যান করুন। প্রতিদিন একটা করে লক্ষ্য রাখুন। ১০ মিনিট জিকির রাখা, কোরআনের একটা পৃষ্ঠা পড়া, ইবাদতের সময়সূচি করা, ফ্যামিলি রুটিন করুন, সন্তানের সাথে ইবাদত করা, গুরুত্ব শেয়ার করুন এবং তারাবির নামাজ পড়া। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনার নিয়ত ও প্রচেষ্টা মূল্যায়ন করেন। শারীরিক সীমাবদ্ধতা ও অন্তরে ইবাদত দোয়া কবুল আশা রাখুন। আগামী রমজানে আপনার সন্তানকে কোলে নিয়ে ইবাদত করার স্বপ্ন দেখুন। বন্ধুগণ, আপনার সন্তান ও আপনার সুস্থ থাকবেন এবং সন্তান যেন ভালো করে হয়, প্রসব হয়, তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। ধন্যবাদ। আনতে মতিউর রহমান, ল্যাব টেকনোলজিস্ট, বিএড অনার্স, প্রাণীবিদ্যা।